গত সপ্তাহে টিটিপি বা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের হামলায় পাকিস্তানের সেনাবাহিনীর অন্তত ১২ জন সদস্য প্রাণ হারায়। এই ঘটনার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন যে অনেক হয়েছে, আর সহ্য করা হবে না। তার এই বক্তব্যের কয়েক ঘন্টার পরেই পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে এয়ার স্ট্রাইক চালায়। ৯ই আগস্ট বৃহস্পতিবার মধ্যরাতে এই হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। এই হামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন টিটিপি বা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের প্রধান নূর ওয়ালি মাসুদ সহ তার কয়েকজন ঘনিষ্ঠ সহকারী সাইফুল্লাহ মাসুদও নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এই সাইফুল্লাহ মাসুদকে ভবিষ্যতের টিটিপির নেতা বলে মনে করা হতো। হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে চলাফেরা করছিলেন বলে মনে করা হতো এবং এই হামলায় তার গাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানের স্থানীয় সব সংবাদ মাধ্যম নিহত হবার খবরটি নিশ্চিত না করলেও আহত হবার খবরটি জানিয়েছেন। টিটিপি পাকিস্তানে একটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী দল এবং এই টিটিপির প্রধান নূর ওয়ালি পাকিস্তানের সবচেয়ে বড় ওয়ান্টেড ব্যক্তি। তালিবানদের বিদেশমন্ত্রী যখন দিল্লিতে ভারতীয় কূটনৈতিকদের সাথে বৈঠকে ব্যস্ত, ঠিক এই সময় পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালায়। স্থানীয় বাসিন্দারা দুটি বিকট শব্দ শুনতে পায়। এরপর বিমান আকাশে আবারও চক্কর দিতে থাকে। এর ফলে আবারও হামলার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তালিবান সরকারের মুখপাত্র জাবিল্লাহ মুজাহিদ সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া একটি পোস্টে বিস্ফোরণ এবং বিমান বাহিনীর হামলার ঘটনাটি নিশ্চিত করেন এবং সবাইকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান করেন। ভারত যখন পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের ভিতরে এয়ার স্ট্রাইক চালায়, পাকিস্তান তখন সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ করে। আর এই পাকিস্তানি যখন আফগানিস্তানের ভিতরে কাবুলে এয়ার স্ট্রাইক চালাচ্ছে, তখন তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো কথা মনে থাকে না। এখন দেখার বিষয়, পাকিস্তান যেহেতু আফগানিস্তানের ভিতরে এয়ার স্ট্রাইক চালিয়েছে, তাই তালিবান সরকারও পাল্টা কী পদক্ষেপ নেয়।